ভগবানকে ভোগ নিবেদন করার পর যখন আমরা প্রসাদ গ্রহণ করি তখন কি বিশেষত থাকে ওই প্রসাদে ভেবে দেখেছেন কি? যদি আপনি ভগবানকে রোজ ভোগ নিবেদন করে প্রসাদ গ্রহণ করেন তাহলে এই প্রসঙ্গটি শুনুন, আর যদি তা না করেন তাহলে তো অবশ্যই শুনুন। খুবই চমকপ্রদ একটি সত্য কাহিনী। নমস্কার, লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আজকের এই ঘটনাটি ঘটেছে অনেক কাল আগে বৃন্দাবনের কাছে একটি গ্রামে। বৃন্দাবনের কাছে ওই গ্রামে একজন মধ্যবিত্ত লোক থাকতেন। তার একটি মুদিখানার দোকান ছিল। চাল, ডাল, আটা, নুন, হলুদ প্রভৃতি নিত্য প্রয়োজনীয় জিনিস দোকানে বিক্রি হতো। তার দোকানের পাশেই গ্রামের একমাত্র পুকুরটি ছিল। পুকুরের পাশে একজন সাধু থাকতেন পর্ণকুটির বানিয়ে। তার সম্বল বলতে মাটির হাড়ি এবং একটি কম্বল, আর ছিল একটি ছোট্ট নাড়ুগোপালের মূর্তি। সাধু রোজ সকাল সকাল বেরিয়ে গ্রামের লোকেদের কাছ থেকে সেদিনের গোপালের ভোগের প্রয়োজনীয় সামগ্রী জোগাড় করতে বেরোতেন। গ্রামের লোক তাকে খুবই ভক্তি শ্রদ্ধা করত এবং তার চাহিদা মতন কেউ চাল, কেউ ডাল, কেউ সবজি, কেউ মশলা দিত। কতই বা জিনিস সবাই মিলে দিত। সাধু সেগুলি নিয়ে এসে মাটির হাঁড়িতে গোপালের জন্য ভোগ রান্না করতেন। যেদিন যেমন জুটত গোপালকে তাই নিবেদন করে সাধু প্রসাদ হিসেবে গ্রহণ করতেন। তার সারাদিনের এই আহার ছিল। তিনি আর কিছুই আহার গ্রহণ করতেন না। সন্ধেবেলা গোপালকে কোনোদিন যদি কোনো ফল পেতেন তাই নিবেদন করে নিজে খেতেন, আবার যেদিন পেতেন না গোপালকে জল নিবেদন করে নিজে সেই জল খেয়ে শুয়ে পড়তেন। হ্যাঁ, শোয়ার আগে গোপালকে একটি ছোট্ট বিছানায় শয়ন দিয়ে একটি কাপড় দিয়ে পর্দা মতন করে ওই জায়গাটিকে ঘিরে দিতেন, যাতে গোপালের ঘুমের কোনো ব্যাঘাত না ঘটে। একদিন ওই দোকানদারের দোকান খোলার পর কিছু কাজ এসে পড়ায় দোকান থেকে বেরিয়ে গেলেন। লোকটির একটি ছোট্ট ছেলে ছিল। তাকে দোকানে বসতে বলে উনি বেরিয়ে গেলেন। বেরোনোর আগে বারবার করে ছেলেকে বলে গেলেন সাধু বাবা আসলে যেন তার চাহিদা মতন যা চাইবে দিয়ে দেয়। যথারীতি সাধু বাবা দোকানে এলেন। ছেলেটি জিজ্ঞাসা করলো, আজ কি লাগবে? সাধু বাবা বললেন, আজ তো সব জোগাড় হয়ে গেছে, তুমি শুধু একটু নুন দাও। সেটা জোগাড় হয়নি। ছেলেটি ছোট্ট, তাই নুন খুঁজে পেতে দেরি হলো। দেখে একটি ছোট্ট বস্তায় নুন রয়েছে, কিন্তু বস্তাটির মুখ বন্ধ করা। ছেলেটি বস্তার মুখ খুলে তার মধ্যে থেকে কিছুটা নুন দিল সাধু বাবাকে। বেশ কিছুক্ষণ পর ছেলেটির বাবা এসে জিজ্ঞাসা করলো, সাধু বাবা আজকে ভোগের জন্য কি নিয়ে গেলেন? ছেলেটি উত্তর দিল, কিছুই না, শুধু নুন নিয়ে গেলেন। আমি এই ছোট বস্তা থেকে তার চাহিদা মতন নুন দিয়ে দিয়েছি। ছেলেটির বাবা বস্তাটি দেখে আঁতকে উঠলেন। বললেন, এ কি করেছিস? এটা তো নুন নয়, এটা তো বিষ। দোকানে অনেক ইঁদুরের উৎপাত হয়েছে, তাই এনেছিলাম। ছেলেটির ওপর প্রচন্ড ক্ষিপ্ত হয়ে ছুটলেন সাধু বাবার কাছে। গিয়ে দেখলেন সাধু বাবার ভোগ রান্না করে গোপালকে নিবেদন করা হয়ে গেছে। নিজে প্রসাদ খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। লোকটি তাড়াতাড়ি সাধু বাবাকে বললেন, বাবা এটা খেও না, এতে বিষ আছে। আমার ছেলে তোমাকে নুন মনে করে বিষ দিয়ে দিয়েছে, ওই ভোগ ফেলে দাও। সাধু বাবা মৃদু হেসে বললেন, তা কি করে হয়? আমার গোপাল খেয়েছে তা আমি ফেলে দেব? গোপালের প্রসাদ নষ্ট করব? এটা আমি তো করতে পারবো না। আর প্রসাদ মানেই তো অমৃত, ও অমৃত হয়ে যায় গোপালকে নিবেদন করলে। লোকটি বারবার করে অনেক কাকুতি মিনতি করতে থাকলেন। সাধু বাবার কিছু হয়ে গেলে সে তো মহাপাতক হবেন। তিনি একবার সাধু বাবাকে অনুরোধ করছেন, আর একবার গোপালের কাছে প্রার্থনা করছেন যেন বাবা ওই প্রসাদ না খান।
কিন্তু শেষে সাধু বাবা প্রতিদিনের মতন খুবই তৃপ্তি করে সেই প্রসাদ গ্রহণ করলেন। লোকটির তখন ভীষণ অবস্থা। সাধু বাবাকে বললেন, আমি আজ রাত পর্যন্ত আপনার কাছেই থাকব, আপনার শরীর এতটুকুও খারাপ লাগলে বলবেন, আমি তৎক্ষণাৎ চিকিৎসকের কাছে নিয়ে যাব। সাধু বাবা বললেন, তুমি নিশ্চিন্ত হয়ে বাড়ি যাও, আমার গোপাল আছে, কিছু হবে না, অত ভেবো না। কিন্তু লোকটি সে রাতে তার পর্ণকুটিরেই থেকে গেল। সন্ধেবেলা যথারীতি গোপালকে ঘুম পাড়িয়ে সাধু বাবা কাপড় দিয়ে চারিদিক ঢেকে নিজেও ঘুমিয়ে পড়লেন। লোকটি কিন্তু বসে রইলেন তার পাশে, তার চোখে ঘুম নেই। আস্তে আস্তে রাতের আধার কেটে গিয়ে সূর্যের কিরণ দেখা দিল। লোকটির চোখ লেগে এসেছিল। হঠাৎ ঘুম ভেঙে গেল। তাড়াতাড়ি উঠে দেখলেন সাধু বাবা ঘুমাচ্ছেন। ভয় পেয়ে গিয়ে কাছে গিয়ে লোকটি সাধু বাবার গায়ে হাত দিতেই সাধু বাবা জেগে গেলেন। বললেন, দেখলে তো আমার কিছুই হয়নি। নিশ্চিন্ত হয়ে লোকটি বলল, এবার তবে আমি বাড়ি যাই। সাধু বাবা বললেন, দাঁড়াও, এতক্ষণ যখন ছিলে তখন আমার গোপালকে ঘুম থেকে তুলি, তুমি দর্শন করে তারপরে বাড়ি যাও। লোকটি ভাবলো ভালোই হলো, সকাল সকাল গোপালকে দর্শন করে যাই, দিনটা ভালো কাটবে। এই ভেবে দাঁড়িয়ে পড়লেন লোকটি। সাধু বাবা হাত মুখ ধুয়ে গোপালের পর্দাটি সরালেন। পর্দা সরাতেই দুজনেই চমকে উঠলেন। দেখলেন গোপালের বিগ্রহটির গায়ের বর্ণ পুরো কালো হয়ে গেছে। তাই দেখে সাধু বাবা আনন্দে লাফিয়ে উঠে বললেন, দেখেছো, গোপাল ভোগের সব বিষ পান করে আমাকে অমৃত দান করেছেন। লোকটি এই অলৌকিক ঘটনায় বিভোর হয়ে সাধু বাবার পা ধরে শুধুই কাঁদতে লাগলেন। চোখের জলে বাবার পা ধোয়া হয়ে গেল। বললেন, বাবা, আমার বড় ভুল হয়ে গেছে। তোমার গোপালই তো বিশ্বের সব থেকে বড় চিকিৎসক, জগতের রক্ষাকর্তা, তার ইচ্ছেতেই তো সব হয়। আমরা যখন ভগবানকে ভোগ নিবেদন করি তখন ভোগের খাবার থেকে সমস্ত নেগেটিভ এনার্জি চলে যায়, তখন ওই ভোজন অমৃত হয়ে যায়। যদি অমৃত গ্রহণ করতে চান তবে রোজ ভগবানকে ভোগ নিবেদন করতে হবে। বিশেষ কিছুই না, আমরা যা খাই তাই ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করা উচিত। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, জগতের সবকিছুই আমার ভেতরে রয়েছে, আমার ভেতর থেকেই সব বেরোয়, তা অমৃতই হোক বা বিষ। ঈশ্বর আমাদের ভীষণ ভালোবাসেন, তার সুরক্ষা বলয় আমাদের সারাক্ষণ ঘিরে থাকে। যদি আমরা অমৃত পেতে চাই, ঈশ্বরকে বিশ্বাস করতে হবে, ভক্তি করতে হবে, ঈশ্বরের ভোগী হয়ে উঠবে অমৃত। ঈশ্বরের প্রতি বিশ্বাসকে রোজ একটু একটু করে বাড়াতে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।